গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে ডিসেম্বরের 27 তারিখ, শুক্রবার। বাচ্চা এখন প্রায় 12:30 মতন। আমি এখানে ঘুরে ঘুরে মার সাথে কথা বলছিলাম। আমার শরীরটা আজকে একদমই ভালো না। তোমরা তো দেখেইছো 26 তারিখ ওর ছুটি ছিল, সেদিন দুপুরবেলাতে আইসক্রিম খেয়েছিলাম আর সন্ধ্যেবেলা ঘুরতে গিয়ে ফুচকাও খেয়েছিলাম। সেইটা থেকে ঠান্ডাটা ভালো রকম লেগে গেছে, সেই জন্য আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ। মা এদিকে রান্না করছিল। আমার আজকে ব্লগ করার সত্যি বলতে একদমই প্ল্যান ছিল না, তবে ওই যে তখন মার সাথে ফোনে কথা বলছিলাম, মা বারবার বলছিল একটু চেষ্টা করতে, ব্লগটা করতে, তাতে নিজেও এঙ্গেজ থাকতে পারবো। শরীর খারাপ নিয়ে চুপ করে বসে থাকলে আরও বেশি শরীরটা খারাপ লাগবে। তো সেই জন্যই ওইখান থেকেই ব্লগটা শুরু করেছি। আগের দিন দেখিয়েছিলাম তোমাদের রিন্টু 3 রকম মাছ এনেছিল, তার মধ্যে রুই মাছটা তো সেদিন করা হয়েছিল, আমুদি মাছগুলো আজকে করা হচ্ছে। সেদিন ভেজে রেখেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না। আসলে মাঝখান থেকে এই ব্লগটার কথা আমি একদম ভুলে গেছিলাম, আর 30 তারিখ মামাবাড়িতে কালীপুজো ছিল, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগের দিন। সেই জন্যই আরেকবার করে তোমাদের মনে করিয়ে দিলাম। কালকে মেলা থেকে এইগুলো কিনেছিলাম। এগুলোকে তোমরা কি বলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমাদের ওখানে বুড়ির চুল বলতো, তো সেইগুলোই কালকে কিনেছি। এগুলো 30 টাকা করে দাম হয়ে গেছে, ভাবো। আগে আমরা 10 টাকা না 15 টাকা এরকম সামথিং কিনতাম। অনেক কটা কালার ছিল, এটা ছিল হলুদ, ছিল সবুজ সবুজ কালারের, ছিল সাদা, ছিল তো পিঙ্কটাই সেই টাইমে বানাচ্ছিল, তো সেই জন্য পিঙ্কটাই নিয়েছি। আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো এটাকে এখন খুলবো, সন্ধ্যেবেলা খাবো বলে রেখেছিলাম, তবে দেখে না খুব ক্রেভিং হচ্ছে, এটাকে এখন খুলবো। তাহলে দেখ, আমরা সরলেই ওরা ওইখানে দাঁড়িয়ে ছবিটা তুলবে। ঠিক আমরা সরেছি। বাপ রে বাপ, কটন ক্যান্ডি, তুলোর মতন কিন্তু লজেন্স, এটাই হচ্ছে ওটা মনে হয়। কটন ক্যান্ডি খাওয়া কমপ্লিট, তার সাথে কালকের ব্লগটা কমপ্লিট রেডি করলাম, আজকে শর্টসটা রেডি করে আপলোড করলাম, সমস্ত কিছু করা শেষ। এখন বাজছে 1:45। এখন আমি চটপট করে স্নানটা সারবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার গলাটা না মানে ভালো রকম ব্যথা করছে এই জায়গাটা থেকে। আমার ভয়েসে বুঝতে পারছো হয়তো, ঠান্ডা লেগেছে, তবে নাক বন্ধ নেই, কিন্তু গলা ব্যথা হচ্ছে, তার সাথে একটা খুসখুসানি কাশি হচ্ছে। তো চলো চটপট স্নান করে আসি, এসে ঠিক এই জায়গাটারই রোদটায় আমি বসে থাকবো। ঘুম আসে না, চিন্তা তোমার আমায় জাগা আচ্ছা, তোমরা কারা কারা আছো যেই গানটা মনে একবার ধরে সেই গানটাকে যতক্ষণ অবধি না কান পচে যায় ততক্ষণ অবধি শুনতে থাকো? গতকাল আমি আর রিন্টু এই বসন্ত এসে গেছে ওয়েব সিরিজটা দেখেছি। তারপর থেকে আমি সারাদিনে শুধু এই গানটাই শুনে যাচ্ছি। রিন্টু তো গানটা ডাউনলোড করে এটাকেই রিংটোন রেখে দিয়েছে। গানটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে যাক, স্নান করা কমপ্লিট। এখন দুপুরবেলার জন্য আমি রুটিটাকে একটু ভেজে নিচ্ছি। আজকেও আমি ব্রেকফাস্টে সেরমভাবে কিছুই খাইনি। আসলে মেলা থেকে জিলাপি আনা হয়েছিল, সেই জিলাপি খেয়েছি, তারপরে ওই কটন ক্যান্ডি খেয়েছি, একটু নিমকি খেয়েছি। এইসব খেয়ে আমার আর ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল না। এখন রাত্রিবেলার যে রুটিটা ছিল সেটাকেই ভালো করে ভেজে নেব। আর দুপুরবেলাতে আমি আর আজকে ভাত খাবো না, রুটিটাই খেয়ে নেব। শীতকালটা আমার ভাতের থেকে এই রুটি পরোটা এসবই খেতে ভালো লাগে। আর ভাজা পোড়া হলে তো কোনো কথাই নেই, তোমরা তো দেখোই আমি ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি। এটা একদম বাজে হ্যাবিট, আমিও জানি। অনেক কম করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। আর এদিকে কালকে রাত্রিবেলায় আমি কিচ্ছু খাইনি, সেই মাছটাও ছিল সেটাও খেয়েছি। লাঞ্চ কমপ্লিট করার পর একদম সন্ধেবেলায় মা এখানে চা করে দিয়ে গেছে, কারণ আমার গলার ব্যথাটা অনেকটাই বেড়েছে। তো চা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তার সাথে এখন বেশ ঠান্ডাও লাগছে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ের ওপর দিয়েই বসেছিলাম। চা খেতে খেতে এই টাইমটা মার সাথে একটু ফোনে কথা হয়, তো এখন মাকে একটু ফোন করব।
গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি। সন্ধ্যেবেলাতে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম, তারপর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর আমি যখনই কথা বলি এদিক দিয়ে টিকটিকি যায়, তো ওটাই আমি দেখছিলাম। তো আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে এখন বাজছে প্রায় 1:45। এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি সকালবেলা থেকে আমি কিছু বিষয় নিয়ে না একটু ঘেটে আছি, তো সেগুলো সলভ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। প্লাস আজকে আমার ব্লগ দেওয়ারও ডেট ছিল, তো সেইটা আপলোড করলাম। আর যা যা কাজ থাকে ব্লগ রিলেটেড সেগুলো সমস্ত কমপ্লিট করে এতক্ষণে ব্লগটা স্টার্ট করলাম। এখন ভাবছি মা ফেস প্যাকটা দিল, তো আমারও মনে হচ্ছে আমিও একটু অ্যাপ্লাই করে নিই, কারণ কিছু না করলে ল্যাদ খেয়ে কাটালে তোমাদের সাথে কী বা শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করাও হবে, তার সঙ্গে তোমাদের শেয়ার করার চক্করে আমার নিজেরও একটু রূপচর্চা হয়ে যাবে। তো চলো, এখানে আমি জয় রূপটান ফেস প্যাকটা ইউজ করবো। এর আগেও আমি একদিন এটা অ্যাপ্লাই করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। অ্যাকচুয়ালি আগেও একদিন আমি তোমাদের বলছিলাম যে কিছু বিষয় নিয়ে আমি খুব ঘেটে আছি, কি করব বুঝতে পারছি না। আমি অনেকদিন ধরে ভাবছি যে আমার দেখবে এই চ্যানেলটা, যেহেতু প্রথম থেকে আমি একদম মানে ঘরের কাজ বাজ এরম টাইপেরই বেশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম, তো এরকম টাইপের ব্লগেই না আমার ভিউজটা বা ওয়াচ ডিউরেশন সেটা বেশি আসে। তো সেটা আমি বুঝতে পারি। স্কিন কেয়ার বা মানে কি বলবো, গেট রেডি উইথ মি এরম টাইপ ভিডিওগুলোতে অনেকটাই কম ভিউজ আসে। তো মানে শর্টসের কথা বলছি, শর্টসেও সেম, মানে লংয়েও সেম, শর্টসেও একই রকম আসে। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই টপিকগুলোর ওপর আমি আলাদাভাবে আর একটা চ্যানেল ক্রিয়েট করবো। দেখো, এবার অনেকে বলবে যে এই চ্যানেলটাকে আগে গ্রো করিয়ে নাও তারপরে খুলবে, সেটা একদিক দিয়ে ঠিক। আমি ওইটা নিয়েই আর কি দোনোমনোয় চলছিলাম যে এটাকে আরেকটু গ্রো করিয়ে নেব, তারপরে খুলবো কিনা। তো এই সব কিছু ভেবে আমি এখনো ওটা নিয়েই পাজল যে একটা সেকেন্ড চ্যানেল খুলবো কি খুলবো না, খুললে সেটা বাংলাতেই করব নাকি। কারণ বাংলাতে আমি দেখেছি এই টাইপ টপিকগুলো না, এর থেকে বেশি এই ঘরের কাজবাজ এরম টাইপ টপিকগুলোর ওপর মানে ভিউজটা বেশি আসে। তো এটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তার মধ্যে আছি। তোমরা আমাকে একটু সাজেশন দিও যে কি করাটা ঠিক হবে। ফেস প্যাক দেওয়ার পর 15-20 মিনিট মতন ওয়েট করেছি, তারপর মুখটা ধুয়ে এসেছি। তো জানো তো, এখন এডিট করতে গিয়ে আমি লক্ষ্য করলাম ফেস প্যাকটা ধুয়ে আসার পর তোমাদেরকে আর দেখায়নি যে রেজাল্টটা কেমন এসেছে। অন্য কোনো দিন অবশ্যই আমি দেখিয়ে দেবো। এদিকে মা খেতে দিয়ে দিয়েছে। বাঁধাকপি এখানে অনেকটা দিয়েছে আমাকে, এতটা আমার লাগবে না, তো আমি কিছুটা তুলে নেব, বাদ বাকিটা থাক। সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়া যাবে। বড়ি কেটে কেটে আমার টেনশানে না ভুলভাল বকছি, বুঝলে তো। বড়ি খেতে কার কার ভালো লাগে? আমার বড়ি খেতে খুব ভালো লাগে, মাছের ঝোলের হোক, ভাজা হোক, ঝালের ঝোলের যার হোক। লাঞ্চ কমপ্লিট করার পর মা এখানে একটা কমলা লেবু কেটেছিল, তো সেটাই আমি আর মা বসে খাচ্ছিলাম। লেবুর খোসাগুলো আমি আগের দিন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পেস্ট করব। পরে যে আরেকদিন খাওয়া হলো, সেদিনকে খোসাও জমলা হলাম, অনেকটা পেস্ট করব। ওগুলো জমতেই আছে, এরপর আজকে ডাস্টবিনে ফেলে দেবো। লেবু খাওয়া কমপ্লিট করে মা বাইরে রোদে এসে একটু দাঁড়িয়েছিল, আমাকে ডাকাডাকি করাতে এসে দেখলাম এই যে এনাদের আগমন ঘটেছে। গাছের ওপর দিকটায় আরও 2-3 জন আছে। ক্যামেরাতে সেটা অতটা ভালো করে ক্যাপচার হয়নি, তবে ইনি সামনের দিকেই বসেছিলেন। আর গোটা গাছ নিয়ে এনাদের রাজত্ব চলছে। অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, প্লিজ আজকে একটু অ্যাডজাস্ট করে নাও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই তোমাদের সঙ্গে নতুন কোনো আরেকটা ব্লগে। আজ তবে আসি, টাটা।